আসসালামু আলাইকুম। সবাই দেখেন আমাদের আজকের পিঠাটা যে বানাইলাম, আজকে জাকির ভাইকে দিয়ে রিভিউ নিব পিঠাটা কেমন হয়েছে। যদিও মালয়েশিয়ায় শীত নাই, তারপরে বাংলাদেশের শীতের পিঠা। মিষ্টি ঠিক আছে, স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে। বাংলাদেশের মতোই লাগতেছে। শীত না হইলেও এখানে শীতের সেই স্বাদ। যাক, অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। তারপরে আলামিন উপরে আছে, তুমিও যে খাইও, এভাবে তাকায় থাকো না জাকির ভাইয়ের দিকে। তুমি একটা খাইও, এটা 3টা দিচ্ছি। আচ্ছা তুমি একটু খাও, খাইয়া দেখো। আচ্ছা কাস্টমার আসতেছে, এখন চলে যাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে এই প্রবাসে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বাসায় তৈরি করেছিলাম চিতই পিঠা। যদিও আমাদের এখানে শীত নেই, তো তারপরেও তো শীতের পিঠা তো খেতেই মন চায়। যার রেসিপি দেখি ইউটিউবে আপুদের দেখে আমার লোভ সামলাতে পারি না, সেই জন্য বাসায় তৈরি করে খাই। না, মজা করলাম সবার সাথে। আসলে আমরা প্রবাসে থাকলে কি হয়েছে, বাড়িতে তো প্রায় এইসব পিঠা বানানো হয়। যেহেতু শীতকাল, শীতকাল আসলেই আমাদের দেশে পিঠা খাওয়ার যে একটা উৎসব, যে আনন্দ, তো সেই জন্যে আমি আসলে এখানে পিঠাগুলা তৈরি করি, যাতে আমার এখানে যে ভাইয়ারা আছে, আমার নিজের ভাই, সবাই যাতে একটু খেতে পারে। আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই দুধ চিতই পিঠাটা, সেই জন্যই পিঠাটা বানানো। তো আমি আজকে পিঠাটা বানিয়েছিলাম ভাতের চাউল দিয়ে। আমি ভাতের চাউলটা প্রায় 16 থেকে 17 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে ওটার সাথে শুকনো চাউলের গুঁড়া মিক্স করেছি। আর আজকে একটা স্পেশাল টিপস দিতে চাই, চিতই পিঠা বানানোর সময় কিন্তু লাস্ট দিকে অবশ্যই গরম পানি ইউজ করবেন। তো আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এখন আমি চুলাতে চলে আসছি। আর দেখেন এই যে কাজ করতে করতে এইভাবেই সারাদিন আর একটা মোবাইল অন থাকে, মানে ভিডিও দেখা, ওদের সাথে লাইভে গল্প করা, এই আরেকটা কাজ করতেছি আর এইভাবে মোবাইল চলতেছে। তো যাই হোক, এভাবে শুরু হয় আমাদের সকাল থেকে একবারে রাত্রে ঘুমানো পর্যন্ত। আমি দেখেন কিভাবে এখানে পিঠাগুলা তৈরি করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই পিঠার ছাঁচটা নিয়েছিলাম অনলাইন থেকে। আর এখানে তো মাটির গুলো পাওয়া যায় না, ওরকম বড় বড় গুলো। আসলে বাংলাদেশে যেগুলো আমরা দেখি বা পাই, ওইগুলো দিয়ে কিন্তু পিঠা খেতেও অনেক মজা। আমার এই কাঁচের ঢাকনাটাতে একটা ফুটো ছিল, ওইটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর একবার কাঁচের ঢাকনার ভিতরে, তো সেই জন্য দেখা যাচ্ছে পিঠাটা হচ্ছে কিনা, কি অবস্থা। আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি এখান দিয়ে পিঠা দিয়েছি, আর এখান দিয়ে লাইভে একটা আপুর সাথে গল্প করতেছিলাম। যাক, সকলের ভালোবাসায় এই পর্যন্ত আসা ইউটিউবে। আপনাদের দোয়া ভালোবাসার সাথে থাকার কারণে এতটুকু অগ্রসর হয়েছি। ইনশাল্লাহ আশা রাখি আপনারা আরো বেশি বেশি সাপোর্ট দিবেন। আমার যারা প্রিয় দর্শকরা আছেন এবং আমার যে আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আশা করি আপনারা ভবিষ্যতেও আমাকে এভাবে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আমিও আমার যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখে আমার পিঠাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। আর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি
একটার পরে একটা পিঠা দিব আর উঠাবো আর আপনাদের সাথে একটু গল্প করব। যাক, আমরা যারাই অনলাইনে কাজ করতে আসছি সবাই অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে আসা। তো আসুন আমরা সবাই সবাইকে হেল্প করি এগিয়ে যাওয়ার জন্য। জীবনের প্রতিটা ক্ষেত্রেই কখনো একা একা অগ্রসর হওয়া সম্ভব না। কারো না কারো হেল্প অবশ্যই আমাদের প্রয়োজন হয়। তো সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক। আর এদিকে আমি একটু একটু করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কিভাবে দেখেন, এই পিঠাগুলো কিন্তু ছোট ছোট হলেও খেতে কিন্তু অনেক মজা লাগে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই নরম তুলতুলে হয়েছে পিঠাটা। এই যে আমি ভেঙে দেখাচ্ছি একটা আপনাদেরকে। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর যে সকল আপুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করতেছেন, বা আমার যে ভাইয়ারা এবং আমার যে দর্শকরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আপনাদের এই সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না, হবেও না। তো আশা করি আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন। যাক, আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে আসছে। কাঁচের ঢাকনা হওয়াতে অনেক সুবিধা হয়েছিল আমার জন্য পিঠাগুলো বানাতে। মানে দেখা যাচ্ছিল আমার আর কত মিনিট অপেক্ষা করবো ওরকম করতে হয় নাই। বারবার ঢাকনা উঠিয়ে দেখতে হয় নাই। এমনি বাহিরের থেকে দেখা যাচ্ছে পিঠাগুলো হয়েছে সুন্দর মতো। একটা দেখিয়ে দিলাম কি সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবে আমি কিন্তু পরবর্তীতে চামচ ব্যবহার করে পিঠাগুলো উঠিয়ে ফেলেছি। চিতই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, যদি আপনার যে আহ, আমরা যে খামিরটা তৈরি করি সেটা যদি পারফেক্ট হয়। আমার বাসার পাশে কাজ হচ্ছে, প্লিজ যদি কোনো আওয়াজ আসে বাহিরের আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটি দেখে যাবেন। আমি পরবর্তীতে পিঠাটা কিভাবে রান্না করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা আমার সাথে থেকে পিঠা খেয়ে তারপরে বাসায় যাবেন। আপনাদের সবাই দাওয়াত রইলো আমার পিঠা খাওয়ার জন্য। তো আমি তারপরে দোকানে গিয়েছি। দোকানে গিয়ে আমি একটা ১ লিটার এগুলো ফুল ক্রিম দুধ, ১ লিটার দুধ নিয়েছি দোকান থেকে। তারপরে এখন খুঁজতেছিলাম গুড়। এই যে গুড় পেয়ে গেলাম। আমি এটা গুড় দিয়ে রান্না করব। আর গুড় দিয়ে রান্না করলে কালারটা খুবই ভালো আসে। খেতেও খুব মজা লাগে। সেজন্য আমি গুড় নিয়েছি। চিনি দিয়েও রান্না করা যায়। আর এই যে আমাদের দোকানের সবজি এগুলো। একটা আপু আমাকে বলছে আমি যে তরকারি রান্নার রেসিপি দেই, মালয়েশিয়াতে কি সবকিছু পাওয়া যায়? তখন আমি বলছি জি আপু, এখানে সব সবজি পাওয়া যায়, আরো বেশি, বাংলাদেশ থেকে অনেক আইটেম বেশি থাকে। তো সেই আপুটাকে দেখিয়ে দিলাম আজকে। এই যে দেখেন আমার অনেকগুলো পিঠা হয়েছে আজকে, যে কত সফট হয়েছে পিঠাগুলো। এখন আমি পিঠাগুলো রান্না করব আর সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি যে দুধটা আনছি, এখন আমি দুধটা দিয়ে দিব আগে পাতিলে। এটা কিন্তু আপনারা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন, বা খেজুরের গুড় দিয়েও রান্না করা যায়। আসলে যেটা দিয়ে ইচ্ছা, যার যেটা ভালো লাগে সেটা দিয়েই কিন্তু এই চিতই পিঠাটা রান্না করে খাওয়া যায়। যে আমি ১ লিটার দুধ দিয়েছি আর এটার সাথে আরো ১ লিটার মেপে মেপে ২ লিটার, মানে আরো ১ লিটার পানি দিয়েছি। তা আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটু গুঁড়ো দুধ দিয়েছিলাম। ওটা আমি আ ক্যামেরায় বন্দি করতে ভুলে গেছি। মাঝে মাঝে যেটা সবার সাথে হয়। মানে ভিডিও অন হয় নাই সেটা আর লক্ষ্য করি নাই। সেজন্য। আর এখন আমি গুড়গুলো দিয়ে দিব। দেখেন এগুলার শেপ এরকম বড় বড়। আমি এগুলো দিয়ে দিব। এগুলা নিজে নিজেই গলে যাবে। দিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে গুড়টা সুন্দর করে গলে যায়। আর এদিকে দেখেন আমার এটার মধ্যে বলকও চলে আসছে আর গুড়টাও প্রায় গলে এসেছে। আমি এই পর্যায়ে একটু সামান্য পরিমাণে লবণ এড করে দিব। মানে আমার কাছে মনে হয় একটু লবণ দিলে ভালো লাগে। একটু পানসে পানসে লাগে। আর একটু এখন দিয়ে দিলাম নারকেল। নারকেল দিয়ে তারপরে এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
যে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, একটু নেড়ে দিচ্ছি। নেড়ে গুড়টা গলে গেলে কি সুন্দর কালার চলে আসতেছে, দেখেন গুড়ের। তো গুড়ের কালার চলে আসবে, খুবই সুন্দর হয়েছিল পরে পিঠাটা। যে আমি এখন আস্তে আস্তে সবগুলো পিঠা এড করে দিচ্ছি। আপনারাও বাসায় চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আসলে ইচ্ছা থাকলে উপায় হয় বলে না? আমরা যে যেখানেই থাকি, খাওয়ার যদি ইচ্ছা থাকে বা এটা যদি ধৈর্য ধরে বানানোর মতো সেরকম মন থাকে, তাহলে পৃথিবীর যেই প্রান্তেই থাকি সব জায়গায় কিন্তু খাওয়া যায়, বানানোও যায়। এই যে আমার পিঠাটা আমি কিছুক্ষণ জাল করে নিব পিঠাটাকে। জাল করে নিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিব। যে আমি আমার পিঠাটা কিন্তু দেখেন কত সুন্দর কালার আসছে আর হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে এটা ঢেকে দিয়েছি। আর এইভাবে আমি রেখে দিব সারারাত এটা। আমি এখন চলে আসছি পরের দিন সকালবেলা। এই যে সকালবেলা দেখেন কতগুলা দুধ ছিল আর এটা খেয়ে কি অবস্থা করছে। তারপরে পিঠাগুলো কিন্তু একবারে মানে নরম তুলতুলে হয়ে গিয়েছিল। একটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখন এই পিঠাটা, এই যে প্রথমে যে ভিডিওটুকু দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি পিঠাটা নিচে নিয়ে গিয়েছিলাম দোকানে। আমরা উপরেই থাকি, নিচেই দোকান। যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন। তো আমি এগুলা নিচে নিয়ে গিয়েছিলাম। আমি একটু ট্রাই করতেছি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছিল পিঠাটা। অনেক নরম হয়েছিল। আসলে এইসব পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগে। শীতকালে আমাদের দেশে যেসব পিঠাগুলা তৈরি করা হয়, ঠিক এই দিক দিয়ে আমরা সৌভাগ্যবান জাতি। আমরা কিন্তু খাবারের দিক দিয়ে অনেক এগিয়ে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।